بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله জবান খুলে খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है बोलूं ना सुभान अल्लाह फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है अल्लाहुम्मा सल्ली अला किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को कारो दिले दुख दियो ना यदि कारो दिले दुख दाओ मूलत तुमी दुख तुम्हार सृष्टिकर्ता रब्बुल आलामीन के दिच्छो केनो सबटाई तार सृष्टि ধরুন আপনি একটা আদর করে ভালোবেসে কিছু সৃষ্টি করলেন তৈরি করলেন আমি যদি সেটাকে নষ্ট করি ভেঙে দিই ক্ষতি করি তাহলে বলুন আপনি কি আমার উপরে খুশি হবেন তাহলে মানুষ্য জাতিকে সৃষ্টিকর্তা সবথেকে ভালোবেসে আদর করে তৈরি করেছে সবটাই তার আদরের জিনিস कि तार मध्य থেকে मनुष्य जाति के सबथेके प्यार करे बानिয়েছে ए जमीन ए आसमान ए पहाड़ ए पर्वत सृष्टिकर्ता शुधु बोलेছে काफ नुन कुन हो जा संगे संगे হয়ে গেছে কিন্তু मनुष्य जाति के सृष्टिकर्ता तैरी করেছে নিজের কুদরতি হাত লাগিয়ে জোরে বলুন সুবহান
বাকি কোনো জিনিসে তিনি কিন্তু হাত লাগাননি। সে মানুষ হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে আদিবাসী, হতে পারে দলিত, তার ধর্ম কি ভুল ঠিক জবাব আমি লিবার কেউ নয়, সৃষ্টিকর্তা নেবে। আমার ভুল ঠিকের জবাব কোনো মানুষ নেবে না, সৃষ্টিকর্তা নেবে। কিন্তু যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন সৃষ্টিকর্তা যেখানে কুদরতি হাতটা লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে। আজকে যদি আমরা সেই মানুষ জাতির মনে দুঃখ দিই, কষ্ট দিই, মূলত কষ্ট সৃষ্টিকর্তাকে দেয়া হবে। কিসি কা দিল দুখাও না, সতাও খলকে বারি কো, মেহেরবানি का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वला आलि सय्यदना। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এর মানে সমস্ত প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর। তিনিই প্রশংসার মূলত উপযুক্ত, তিনার জন্যই প্রশংসা, সবকিছুই তিনা। জমিন, আসমান, এ চাঁদ, এ সূর্য, এ কায়নাত, দুনিয়া ও আখিরাত যা কিছু আছে সবকিছুর কটা মালিক? সকলে বলুন সৃষ্টিকর্তা মালিক একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের সৃষ্টি মালিক একজন, যিনি হলেন আল্লাহ। তিনি সব কিছু তৈরি করেছে মানুষ ও জিন জাতির উপকারের জন্য। আবার এই যা মানুষ ও জিনের মধ্যে শ্রেষ্ঠ করেছেন মানুষকে, তিনি সব কিছু আমাদের খেদমতের জন্য। এ সূর্য আমাদের খেদমত করছে, চাঁদ আমাদের উপকারের জন্য, জমিন আমাদের জন্য, এ আসমান আমাদের জন্য, সব কিছু তিনি আমাদের জন্য তৈরি করেছেন। আর মানুষ্য জাতিকে তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র একটি কাজ, ইল্লা লিয়াবুদুন,
তুমি তোমার সৃষ্টিকর্তার হুকুম মানো, সৃষ্টিকর্তার দাসত্ব করো, সৃষ্টিকর্তাকে খুশি করো। তিনার দাসত্ব ছাড়া, তিনার উপাসনা ছাড়া, তিনার হুকুম ছাড়া, তিনাকে খুশি করা ছাড়া দ্বিতীয় তুমি কারোর জন্য ভেবো না। কেন? সব তোমার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। সব কিছু তোমার জন্য তোমার কর্মের পাওনা, কর্মের ফল আমি আল্লাহর পক্ষ থেকেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ভালো ফল পাই ওটা আমার কর্ম, আমি যদি খারাপ ফল পাই আমার খারাপ কর্মের ফল। কিছু বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ। অতএব সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন তাহলে একটা কারণ। আর এই যে রাস্তাটা, ইবাদতটা কি, দাসত্বটা কি, এটাকে আমাদেরকে শিখাবেন বলে যুগে 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 দুটো করে জিনিস পাঠিয়েছে। প্রথম ভূমিকাটা একটু বুঝেলেন, ভূমিকা বোঝেন তো নাকি? প্রথমে একটু ভূমিকাটা বুঝেলেন, তারপরে আজকে আলোচনা দুটো বিষয়ে করব। একটা বিষয় হলো পুরো পৃথিবী জুড়ে নতুন করে ইসলামকে মিটিয়ে দিবার জন্য একদল অশুভ শক্তি সংগঠিত হয়েছে বা হচ্ছে, আর তারা মিটাতে পারবে কিনা, এটা প্রথমবারই সংগঠিত হয়েছে না এর আগেও হয়েছে কিনা, যদি হয়ে থাকে কেমন কি ঘটনা ঘটেছিল। আরেকটা বিষয় হলো আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য চলছে যে ইসলাম হলো ১৫০০ বছরের এবং এই ইসলামটা তরোয়াল কোরআন বা হাদিস, এক হাতে তরোয়াল এক হাতে কোরআন বা হাদিস দ্বারা পরিচালিত, মানে প্রচার প্রসার করা হয়েছে। এক কথায় জোর করে। এইটা কতটা সত্য না কতটা মূর্খমি এই বিষয়ে একটু আলোচনা করব। কি গো, আপনাদের সহমত আছে তো নাকি? এটা জানা দরকার। হ্যাঁ, নামাজের আলোচনাও দরকার, রোজারও আলোচনা দরকার, কিন্তু নামাজের আলোচনা শোনার জন্য আর হুজুর ভাড়া করে আনার প্রয়োজন নেই। ওর জন্য আপনার মসজিদের ইমামই তো যথেষ্ট। কি ভুল বললাম নাকি? ওর জন্য তো আপনার গ্রামের ওই মাদ্রাসায় যদি কোনো ছেলে আলেম পাস করেছে তাকে যদি বলেন বাবা একটু নামাজের বিষয় ট্রেনিং দিয়ে নামাজের একটু আলোচনা কর, ও খুব সুন্দর আলোচনা করতে দেবে। ওর জন্যে আমাদের কানার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। জানেন আমার কথা আপনারা সহমত হতে পারছেন কিনা? তবে না হতে পারলেও আমাদেরকে তো আপনাদেরকে বলতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম, প্রথমে এটা বলে নিই যে আমাদের সৃষ্টিকর্তা মালিক একজন। তিনি এই জমিনকে মানুষের জন্য বিছানা করেছে, আসমানকে ছাদ করেছে, পৃথিবী নামক গ্রহটা মানুষের জন্য পরীক্ষার একটা হল করেছে, পরীক্ষা সেন্টার যেটা বলা হয়। কিসের পরীক্ষা? সৃষ্টিকর্তা আমাদেরকে টেস্ট করতে চায় যে আমার দাস দাসী, আমার সৃষ্টি বান্দাগণ দুনিয়ায় গিয়ে আমাকে মনে রাখে না আমার বিরুদ্ধে হাজারো রকম কুসংস্কারে জড়িয়ে যায়। এটাই হলো পরীক্ষা। আর এদেরকে সঠিক রাস্তা আমি কিন্তু দেখাবো। এমনটা নয় যে এরা রাস্তা পাবে না, তা নয়। এর জন্য ১ লক্ষ মতান্তর ২,২৪,০০০ নবী, রসুল, পয়গম্বর, শিক্ষক, টিচার যেটাই বলেন, পথ প্রদর্শক, আওতার, মেসেঞ্জার আমাদের কাছে সৃষ্টিকর্তা পাঠিয়েছে যুগে যুগে, যাতে করে আমরা সত্য রাস্তা পাই যে আমাদের মালিককে কেন বানিয়েছে, কোনটা করব কোনটা করব না, এই ট্রেনিং দিবার জন্য। এবং ১০৪টে কিতাব পাঠিয়েছে, তার মধ্যে 4টে হলো বড় আর 100টা হলো চটি কিতাব। বড় 4টে কিতাব তাওরাত, জবুর, ইনজিল। আর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যেটা সিলেবাস 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, তিনার উপরে 610 থেকে নাজিল হয়েছে যে কিতাব,
সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বলতে মোটেই মুসলমান নাই, মানুষের জন্য কোরআন। কোরআন কার জন্য? হুদাল লিন্নাস, মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য গাইড বুক হলো কোরআন। কোরআন ছাড়া বিকল্প কোনো বুক নাই, কোনো বই নাই, কোনো গাইড নাই যে মানুষকে কল্যাণ দিতে পারে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি। কেন? প্রত্যেকটা মানুষের লেখা কোরআন হলো সৃষ্টিকর্তার বাণী। আমি যদি যেটা তৈরি করেছি সেই সম্বন্ধে আমার যতটা জ্ঞান আছে অন্যজনের জ্ঞান থাকতে কখনোই পারে না। তা মানুষকে যিনি তৈরি করেছেন সেই সৃষ্টিকর্তা, তিনি গাইড বুক দিচ্ছে। তিনার থেকে বেশি কেউ জানতে একটু সরাসরি দেবেন পারে না। তাই তিনি হলেন রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, শতশেষ গাইড বুক কোরআন পাঠিয়েছে। এবারে আরো যত কিতাব আছে, আরো তিনটে নাম বললাম, তওরাত, জবুর, ইনজিল। এছাড়া আরো 100টা কিতাব আছে। তাই ইসলাম বলছে তুমি কোন ধর্মের ধর্মগ্রন্থকে সমালোচনা, কুটুক্তি, গালিগালাজ করতে যেও না। কেন? সেটা কি আসমানি কিতাব না মানুষের মন গড়া? তোমার তো জানা নাই। কেন? 104টে কিতাব এসেছে, তবে তোমার জন্য যেটা এসেছে সেটা হলো কোরআন। এটা সিলেবাস, এটাকে তুমি মন দিয়ে ধরো, মজবুত করে ধরো, পড়ো, শেখো, এই অনুযায়ী জীবন গড়ো। আজ থেকে 500 বছর আগে আপনাদের এলাকার যারা মানুষ ছিলেন, সে যে কোনো ধর্মেরই হোক, নিশ্চয়ই পড়াশোনা করেছেন। একটু হ্যাঁ কিনা বলুন। তাদের হাতে যে সিলেবাস ছিল, সেই সময় যে শিক্ষক ছিলেন তিনি সেই সময়ের জন্য শিক্ষক হিসাবে ঠিক না ভুল? সেই সময়ের যে সিলেবাস সেই সময়ের জন্য ঠিক না ভুল? কিন্তু এখন যদি সেই সিলেবাসকে আমি পড়াশোনা করি, তাহলে পরীক্ষায় তো সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন আসবে না, আসবে তো বর্তমান সিলেবাস অনুযায়ী। তাহলে আমরা ফেল করব। তখন যিনি শিক্ষক ছিলেন তিনার কথা যদি এখনো মেনে চলি, তিনি যে সাজেশন দেবে, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে সব চোখে সরষে ফুল দেখবো, ধোঁয়া, অন্ধকার। তা আমাদের জন্য যে সিলেবাস সেটা হলো কোরআন। আমাদেরকে প্রশ্ন করা হবে কোরআন থেকে। তাই আমাদের ঘরে এই কোরআন মানতে হবে। আগেরটা সেই সময়ের জন্য ঠিক ছিল, আগের শিক্ষক সেই সময়ের জন্য ঠিক ছিল। আমাদের জন্য হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সব জিনিসের মানুষ আপডেট চাই, আপডেট। তাই তো নাকি? প্রথম মোবাইল বেরিয়েছিল ব্যাগে করে ঘুরতে হবে, এত বড় বড়, জানেন কি জানি না, এত বড় বড় মোবাইল। ওর জন্য একটা বাজার করা ব্যাগ লাগবে, নিয়ে ঘুরতে হবে। তারপরে বেরোলো অ্যান্টেনাওয়ালা। তারপরে ধাপে ধাপে বাইর হতে লাগলো, বিনা ক্যামেরাওয়ালা বাইর হয়েছিল, তারপর ক্যামেরাওয়ালা, চিপওয়ালা। এখন অ্যান্ড্রয়েড মোবাইল বেরিয়েছে, এখন আরো লেটেস্ট বেরোচ্ছে। কিন্তু মনে রাখবেন, যত লেটেস্ট বেরোচ্ছে পুরাতন সব খুবিয়া কিন্তু তার মধ্যে আছে, কিন্তু আরো নতুনত্ব দেওয়া হচ্ছে। তওরাত, জবুর, ইনজিল এগুলোর মধ্যে যা ভালো ছিল সবটাও কোরআনের মধ্যে আছে, কিন্তু কোরআনে আরো লেটেস্ট ভালো দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনের পরে আর কোন লেটেস্ট হতে যদি হয়তো বার করো, সেটা মানা হবে। কথা বুঝছেন না? বোঝেন না? যদি বলেন হুজুর কি বলছেন, কোরআন তো শেষ কোরআন, কোরআনের পরে কোনো কিতাব আসবে না। আরে যখন লেটেস্টই আসবে না, তাহলে মানা হবে না? আল্লাহ তো কোরআনে চ্যালেঞ্জ দিয়েছে, তোমাদের যদি মনে হয় কোরআন মানুষের কথা, সৃষ্টিকর্তার বাণী নয়, তাহলে চলো তোমরা আল্লাহ ছাড়া পৃথিবীর সবাইকে এক জায়গায় করো, করে কোরআনের নাই একটা কিতাব লিখে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে না, দেয়নি? যারা আজকে বলছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে, তারাই আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অক্ষর জ্ঞান জানতো না, লিখতে জানতো না, পড়তে জানতো না। এক মুখে কত রকম কথা বলে। যাক, শিক্ষার অভাব, যোগ্যতা হীনতায় ভুগছে। শুধু মানুষ দেখলে হয় না, দুটো হাত পশুরও আছে, দুটো পা পশুরও আছে, দুটো চোখ পশুরও আছে, দুটো কান পশুরও আছে। পশুও খায়, পশুও ঘুমায়, পশুও কাঁদে, পশুরও সংসার আছে, তাদেরও সবকিছু জীবন যাপন আছে, সন্তান বাচ্চা সব হয়। এতে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কিছু নয়। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য করতে গেলে মনুষ্যত্বটাকে ঠিক করতে হবে।
তুমি তোমার রবকে চিনলে না, তুমি তোমার প্রভুকে চিনলে না। চিনতে যদি না পারলে তাও ভালো, আবার প্রভুর কিতাবের সঙ্গে তুমি বিদ্রুপ করছো। জানতে হবে তুমি একটা সুরাতে সকলে মানুষ, কিন্তু হাকিকাতে তুমি একটা এক একটা পশু এক এক ধরনের দেখতে হয় না, এই পশুটাকে বলা হয় মানব রূপী পশু। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, লাস্টে আমার আল্লাহ বলছে তোমরা কোরআনের না একটা কোরআন তো পারবে না জানি, একটা ছোট সূরা তৈরি করো। তারপরে আবার আল্লাহ নিজে বলছে সূরাও পারবে না, একটা আয়াত তৈরি করে দেখাও। ১৫০০ বছর ধরে এই কোরআনের চ্যালেঞ্জ চলে আসছে পৃথিবীতে। পৃথিবী বিখ্যাত যারা ধনী, ভারত বিখ্যাত নয়। আমার কথা শুনছেন তো? গাড়ি রাস্তা দিয়ে যাবে, ওটা যাওয়ার জন্যই রাস্তা করা হয়েছে। আমাদের অন্যরকম স্টাইলে চললে হবে না। আমরা রোড বন্ধ করে ধর্ম পালন করি না, করেন নাকি আপনারা? খবরদার জীবনে করবেন না। কথা বুঝে আসছে? রোড বন্ধ করে ধর্ম করবেন না, এটা উচিত নয়। কে কি বলবে, কে নিষেধ করবে, কে বারণ করবে, ওটা বড় কথা নয়। কেন? সবার যা আছে আমাদেরও তাই আছে না, আমার ধর্মের চলবে না, ব্যাস কথা শেষ। কার কি আছে আমার দেখার দরকার নেই। তো যে গাড়ি যাবে রাস্তা, যেটা রাস্তা করা হয়েছে গাড়ি যাবার জন্য, আপনারা একটু শোনেন তো ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলছিলাম যেন, একটা ছোট